ভূত নিয়ে আমাদের সকলের মনে কতই না প্রশ্ন আছে। অনেকেই তো ভূতের ভয়ে ঘর থেকে বের হতে চায় না। বাস্তবে পরিচালকরা ভূত নিয়ে এমনও সিনেমা বানিয়েছে যা দেখার পরে অনেকেই বাথরুমে যেতে ভয় পায়। তাই আমাদের আজকের পর্বে সর্বকালের সেরা 10টি হরর সিনেমা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আমাদের তালিকায় এমনও সিনেমা আছে যেগুলো দেখলে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। আমাদের তালিকা সিনেমাগুলো দেখার পর ভয় কি জিনিস সেটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। What the hell? The game is real. Okay, wherever you go, whatever you do, it'll find you. তাহলে চলুন দর্শক, শুরু করা যাক। থাকুন আমাদের ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। ভূতের সিনেমার তালিকা হচ্ছে ইটের নাম থাকবে না তা কি করে হয়। 2017 সালে মুক্তি পাওয়া সিনেমাতে এক জোকারের আত্মাকে দেখানো হয় যার নাম ইট। আত্মাটি ছোট বাচ্চাদের বেশি শিকার করে থাকে। মাত্র $3 কোটি দিয়ে বানানো এই সিনেমাটা $70 কোটি আয় করেছে। এই সিনেমার প্রথম পর্ব 2017 সালে মুক্তি পেলেও দ্বিতীয় পর্ব 19-এ মুক্তি পায়। আমাদের তালিকার 9 নম্বরে থাকা সিনেমাটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। শব্দ করলে যে আপনার মৃত্যু নিশ্চিত, এই সিনেমা না দেখলে আপনি বুঝতে পারবেন না। বলছি এ কোয়াইট প্লেসের কথা। হাঁটার শব্দ যে আপনার জীবন কেড়ে নিতে পারে, এই সিনেমায় আপনি তা দেখতে পাবেন। এই সিনেমাতে দেখানো হয় যে একটু শব্দ তৈরি করে সেই হত্যার শিকার হয়। মাত্র $20 মিলিয়ন ব্যয় করে $350 মিলিয়ন আয় করেছে এই সিনেমাটা। সিনেমার গল্প ভালো হলেও যে সকলের মন জয় করা সম্ভব, এটি তার জ্বলন্ত প্রমাণ। আমাদের তালিকার 8 নম্বরে থাকা সিনেমাটা হচ্ছে স। যদি আপনি হরর সিনেমার ভক্ত হয়ে থাকেন, তাহলে আপনি একবার হলেও এই সিনেমার নাম শুনেছেন। স সিরিজের এই পর্যন্ত 9টি পর্ব এসেছে। এটি সর্বশেষ পর্ব এসেছে 2021 সালে। স সিনেমার প্রতিটি পর্বের সিনগুলো একদম মাথা ঘুরিয়ে দেবার মতো। সিনেমাটা দেখার সময় প্রতিটি সিনে আপনার দম বন্ধ হয়ে আসবে। বলতে থাকবেন পরের সিনে কি ঘটবে। যদি আপনি সাসপেন্স এবং হরর একই সাথে দেখতে চান, তাহলে এই সিরিজ আপনাকে দেখতে বলবো। তালিকার 7 নম্বরে থাকা সিনেমাটা হচ্ছে ইনসিডিয়াস দি লাস্ট কি। ইনসিডিয়াস সিরিজের উপর এ পর্যন্ত 4টি সিনেমা এসেছে। 4টি পর্বের মধ্যে সবথেকে বেশি অর্থ আয় করেছে ইনসিডিয়াস দি লাস্ট কি। 4টি পর্বের মধ্যে চতুর্থ পর্বের সিনেমা এটি। এই সিনেমাকে হার্ট দুর্বল মানুষদের দেখতে মানা করব আমরা। সিনেমাতে এক নারী থাকে, আর এই নারী সুপার পাওয়ার শক্তিতে পরিপূর্ণ। সুপার পাওয়ার শক্তি দিয়ে মৃত ব্যক্তির আত্মাদের দেখতে পাই, যাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। এই সুপার পাওয়ার শক্তি একসময় তার জন্য বড় কাল হয়ে দাঁড়ায়। 1 ঘন্টা 40 মিনিটের সিনেমাতে দর্শকরা এক মুহূর্তের জন্য ঘাড় ঘোরানোর সময় পাবে না। এই সিনেমা সিনগুলো দেখে মনে হবে সবই সত্য, যা আপনার জীবনের সাথে মিশে যাবে। Into the further. আমাদের তালিকা 6 নম্বরে থাকা যে সিনেমা, সেটি হচ্ছে হোল। সিনেমাটি 2015 সালে মুক্তি পেয়েছে। সিনেমার গল্প 19 শতকের মাঝামাঝি সময়ের। মুভিতে দেখানো হয় অল্প সংখ্যক যাত্রী নিয়ে একটি ট্রেন যাত্রা করছে। হঠাৎ করে ট্রেনটি অজানা শুনশান জায়গায় বন্ধ হয়ে যায়। এখান থেকেই শুরু হয় মৃত্যুর ফাঁদ। এই জঙ্গলে এমন প্রাণী আছে, যাত্রীদের থেকে একজন করে নিয়ে যাচ্ছে। 1 ঘন্টা 30 মিনিটের সিনেমাতে ভয় কি জিনিস আপনি বুঝতে পারবেন। আমাদের তালিকার 5 নম্বরে থাকা যে সিনেমাটা আপনি আগে কখনোই দেখেননি, সেটি হচ্ছে দি কার্স অফ লা লোরনা। এই সিনেমাটার একটা দিক হচ্ছে এটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। মেক্সিকোতে 1956 থেকে 1960-এর মধ্যে অনেক বাচ্চা উধাও হয়। যে বাচ্চা উধাও হয় তার লাশ পরের দিন পানিতে ভেসে থাকে। অনেক মানুষ একটা কথা বারবার বলেছে, নদীর পাড়ে সাদা গাউন পরা এক মেয়েকে কাঁদতে দেখেছে, যার কান্নার আওয়াজ শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে আপনার। যখন কোনো ব্যক্তি কান্না করা মহিলাকে দেখতে যায়, তখন সে অদৃশ্য হয়ে যায়, কিন্তু তার কান্নার আওয়াজ আসতেই থাকে। এই নারী শুধু বাচ্চাদেরই শিকার করত, বাচ্চাদের পানিতে ডুবিয়ে মেরে ফেলতো। সবসময় কান্নার জন্য এই মহিলার নাম সকলে লালনা রেখেছে। 1960 সালে মেক্সিকোতে লালনার ভয় এতটাই ছড়িয়ে পড়েছিল যে সেখানকার মানুষ ঘর থেকে বাচ্চাদের বের হতে দিত না। এই কাহিনী এখন পর্যন্ত মেক্সিকোর সকল অঞ্চলে প্রচলিত।
যে কারণেই এই কাহিনীর উপর সিনেমা তৈরি হয়েছে। মেক্সিকোর মানুষ অনেকে এখনো বলে তারা নাকি লালনাকে দেখেছে। সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো এই সিনেমাটা একবার হলেও আপনার দেখা উচিত। আমাদের তালিকার 4 নম্বরে থাকা যে সিনেমা সেটি হচ্ছে ট্রুথ অর ডেয়ার। মুভির ডিরেকশন আপনার কাছে এতটাই ভালো লাগবে যে কিছু সময়ের জন্য নিজেকে সিনেমার চরিত্রে ঢুকিয়ে ফেলবেন। এই সিনেমাতে দেখানো প্রতিটি সিন দেখলে মনে হবে যেন আপনার চোখের সামনে এগুলো ঘটছে। মুভিতে কয়েকজন মিলে ছুটি কাটাতে একটি স্থানে যায়, আর সেখানে বন্ধুরা মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে। আর এই খেলার থেকে শুরু হয় তাদের খারাপ সময়। 2018 সালে সিনেমাটা মুক্তির পর এটা দেখার পর অনেকেই হয়তো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা ছেড়ে দিয়েছে। God, just do it! This game is too smart. Half the people in this photo are now dead. তালিকার 3 নম্বরে থাকা সিনেমাটা হচ্ছে লাইট আউট। সিনেমার নামের সাথে এর সিনের সম্পূর্ণ মিল আছে। লাইট যাবার সাথে আপনার জীবনও চলে যাবে। সিনেমার গল্পে লাইট অফ হওয়ার সাথে মানুষদের হত্যা শুরু করে। যদি আপনি জীবিত থাকতে চান তাহলে আপনার লাইট অন রাখতে হবে। মুভির প্রতিটি চরিত্র দর্শকের মন জিতে নিয়েছে। অনুরোধ থাকবে দর্শক, ঘরের লাইট অন করে একা সিনেমাটি দেখতে বসবেন। লাইট অফ করে একা সিনেমাটি দেখতে বসবেন না কিন্তু। তালিকার 2 নম্বরে থাকা সিনেমাটা হচ্ছে ইভিল ডেড। এই সিনেমা দেখেনি এরকম মানুষের অভাব নেই। যদি আপনি এখন পর্যন্ত এই সিনেমা না দেখে থাকেন তাহলে বলবো বড় কিছু মিস করে ফেলেছেন। কথা দিচ্ছি এই সিনেমা দেখার পর ভয়ে আপনি একা কোথাও যেতে চাইবেন না। অল্প বয়স কিংবা হাড় দুর্বল মানুষদের এই সিনেমাটিকে দেখতে মানাই করব। তালিকার প্রথমে থাকা সিনেমাটা হচ্ছে রিংস। আমাদের তালিকার সবথেকে ভয়ঙ্কর সিনেমা এটি। সিনেমাটি দেখার পর আপনি ঘুরে ফিরে নিজের বিছানার নিচে চেক করবেন। সিনেমাতে একটি ফোন কল আসে, আর এই ফোন কল জারি আসে 7 দিন পর তার ভয়ানকভাবে মৃত্যু হয়। রিং সিরিজের এই পর্যন্ত 3টি পর্ব এসেছে, যার প্রতিটি পর্ব দর্শকের কাছে অনেক সাড়া ফেলেছে। এই সিরিজের সিনেমার গল্প পুরো বিশ্বব্যাপী এতটাই সাড়া ফেলেছে যে ইন্ডিয়ান ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এর গল্পের নতুন সিরিজ নির্মাণ হয়েছে। দর্শক, এই ছিল আমাদের সর্বকালের সেরা 10টি হরর সিনেমা। এই তালিকার কোন সিনেমা আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ থাকবে। ধন্যবাদ। Seeks vengeance for a life filled with pain.